ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার মধ্যেই মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন এক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে লেবানন ও ইরানের সম্পর্ক। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন প্রকাশ্যে অভিযোগ করেছেন, ইরান তাদের দেশকে আমেরিকার সঙ্গে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এর জবাবটাও ঝাঁঝালোভাবে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। লেবাননের প্রেসিডেন্টকে প্রকৃত শত্রুর দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন আরাকচি। এ বক্তব্য ও পাল্টা বক্তব্য শুধু কূটনৈতিক বাকযুদ্ধ নয়, এর পেছনে রয়েছে লেবাননের সার্বভৌমত্ব, দেশটির প্রতিরোধ গোষ্ঠীর ভূমিকা, ইরানের আঞ্চলিক প্রভাব এবং ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের জটিল সমীকরণ। দর্শক, এখানে একটি কথা বলে রাখা ভালো, লেবানন সরকারের সাথে ইরানের সম্পর্ক সাপে নেউলে। তবে সরকারের সাথে সম্পর্ক শীতল হলেও দেশটির প্রতিরোধ গোষ্ঠীর সাথে ইরানের সম্পর্ক বরাবরই উষ্ণ। চলুন দুপক্ষের বক্তব্য থেকে ঘটনার বিশ্লেষণে নজর দেওয়া যাক। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর ক্রিশ্চিয়ান আমানপুরকে দেওয়া এক সাক্ষাৎকারে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন অভিযোগ করেন, ইরান নিজেদের স্বার্থে লেবাননকে ব্যবহার করছে। তার ভাষায়, লেবাননের জনগণ ইরানের কৌশলগত স্বার্থের জন্য মূল্য দিচ্ছে এবং দেশটি আর যুদ্ধের বোঝা বহন করতে চায় না। তিনি আরো বলেন, লেবানন কোনো বিদেশি শক্তির দর কষাকষির পণ্য হতে পারে না। ইরানের সামরিক বাহিনীর করার সমালোচনা করে আউন বলেন, এটা আপনাদের দেশ নয়, আমাদের দেশ। এটা রক্ষা করা আমাদের দায়িত্ব। আমাদের দেশের বিষয়ে হস্তক্ষেপ করা আপনাদের কাজ নয়। আউনের বক্তব্যকে অনেক বিশ্লেষক সাম্প্রতিক বছরগুলোর মধ্যে তেহরানের বিরুদ্ধে লেবাননের সবচেয়ে কঠোর সরকারি অবস্থান হিসেবেই দেখছেন। কারণ অতীতে লেবাননের শাসক গোষ্ঠী সাধারণত ইরানের বিষয়ে অনেক বেশি সতর্ক ভাষা ব্যবহার করত। ইরানও লেবাননকে জবাব দিয়েছে কড়া ভাষাতেই। প্রেসিডেন্ট আউনের মন্তব্যের জবাবে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, আউনের বক্তব্য শুনে মনে হয় যেন ইরানই লেবাননের ভূমি দখল করেছে, জনগণকে বাস্তুচ্যুত করেছে এবং প্রতিদিন দেশটিতে বোমা বর্ষণ করছে। তিনি ইঙ্গিত করেন যে লেবাননের প্রকৃত শত্রু হলো ইসরায়েল, ইরান নয়। আরাকচির দাবি, যদি লেবানন সত্যি ইরানের দর কষাকষির হাতিয়ার হতো তাহলে বহু আগেই আমেরিকার সঙ্গে সমঝোতা হয়ে যেত। ইরানের অবস্থান হলো, তারা লেবাননের মিত্র এবং বিশেষ করে প্রতিরোধ গোষ্ঠীকে সমর্থন দিয়ে আসছে মূলত ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য। তেহরানের মতে বর্তমান সংকটের মূল কারণ ইসরায়েলের সামরিক অভিযান। দর্শক, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী একটি দেশের সরকারের সাথে অন্য দেশের সরকারের সম্পর্কই হলো দুই দেশের মধ্যে মূল কূটনীতি। কিন্তু মধ্যপ্রাচ্যের দেশ ইরান ও লেবাননের মধ্যে মূল ঝামেলাটা তাহলে কোন জায়গায়? এক কথায় বলতে গেলে লেবানন ইরান সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো দক্ষিণ লেবাননের প্রতিরোধ গোষ্ঠী। 1980-র দশকে প্রতিষ্ঠিত এই সংগঠনটি দীর্ঘ সময় ধরে ইরানের রাজনৈতিক, সামরিক ও আর্থিক সমর্থন পেয়ে আসছে। লেবাননের প্রতিরোধ গোষ্ঠীটি নিজেদেরকে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন হিসেবে উপস্থাপন করে। কিন্তু লেবাননের অনেক রাজনৈতিক দল ও নাগরিক মনে করেন সংগঠনটি রাষ্ট্রের বাইরে একটি শক্তিশালী সশস্ত্র কাঠামো গড়ে তুলেছে, যা জাতীয় সিদ্ধান্ত গ্রহণকে প্রভাবিত করে। বর্তমান সংঘাতে প্রেসিডেন্ট জোসেফ আউন সরাসরি প্রতিরোধ গোষ্ঠীটির নেতৃত্বেরও সমালোচনা করেছেন। তিনি বলেছেন, লেবাননের জনগণ যুদ্ধ বিভীষিকায় ক্লান্ত এবং সমস্যার সমাধান কেবল আলোচনার মাধ্যমে সম্ভব। লেবানন বহু বছর ধরে অর্থনৈতিক সংকট, রাজনৈতিক অস্থিরতা এবং নিরাপত্তা চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। দেশটির অনেক নাগরিক বিশ্বাস করেন, আঞ্চলিক শক্তিগুলির প্রতিদ্বন্দ্বিতার ময়দানে পরিণত হওয়ার কারণে লেবাননের ক্ষতি হচ্ছে। প্রেসিডেন্ট আউনের বক্তব্যে সেই জনমতের প্রতিফলন দেখা যায়। তিনি বলেছেন, লেবাননের মানুষ বারবার যুদ্ধ, বাস্তুচ্যুত ও ধ্বংসের শিকার হচ্ছে এবং তারা শান্তি চায়। তবে দেশের শিয়া সম্প্রদায়ের একটি বড় অংশ এখনও দক্ষিণ লেবাননের সেই প্রতিরোধ গোষ্ঠীকে সমর্থন করে এবং ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধকে প্রয়োজনীয় বলে মনে করে। ফলে লেবাননের ভেতরেও এ বিষয়ে গভীর রাজনৈতিক বিভাজন রয়েছে। দর্শক, এখানে একটি বিষয় যোগ করতে চাই, মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বিস্তারের কৌশলে লেবাননের বিশেষ গুরুত্ব রয়েছে। লেবাননের প্রতিরোধ গোষ্ঠীকে ইরান তাদের অন্যতম ঘনিষ্ঠ আঞ্চলিক মিত্র হিসেবে দেখে। এই সম্পর্কের মাধ্যমে তেহরান ভূমধ্যসাগরীয় অঞ্চলে রাজনৈতিক ও সামরিক প্রভাব বজায় রাখতে সক্ষম হয়েছে। তাই লেবাননের সরকার যখন ইরানের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে, তখন সেটি শুধু দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয় থাকে না, বরং ইরানের সামগ্রিক আঞ্চলিক কৌশলের উপরে প্রভাব ফেলে। সব মিলিয়ে বলা যায়, লেবানন সরকারের সঙ্গে ইরানের বর্তমান বিরোধ কোনো আকস্মিক ঘটনা নয়। এটি দীর্ঘদিনের এক বিতর্কের নতুন অধ্যায়, যেখানে সার্বভৌমত্ব, প্রতিরোধ গোষ্ঠীর অস্তিত্ব, ইসরায়েলের সঙ্গে সংঘাত এবং মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব সবকিছু একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। এই দ্বন্দ্বের ভবিষ্যৎ শুধু লেবাননের নয়, পুরো অঞ্চলের রাজনৈতিক ভারসাম্যকেও প্রভাবিত করতে পারে।